বেকিং সেক্টরে যারা কাজ করে তাদের জন্য কেক বানাইতে আমার অনেক ভয় লাগে, মানে কিছু করতেই আমার ভয় লাগে, কারণ তারা তো এমনিতে অনেক কিছু জানে। আর এইটা ছিল সেই রকম একটা আপু হচ্ছে অনেক জায়গায় পার্টিসিপেট করে, যেমন সেরা রাঁধুনি, আরও এইরকম অনেক অনেক জায়গায় আপু পার্টিসিপেট করে। তো আপুর জন্য কেক বানাইতে আমার অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ আপুর পছন্দ হবে কি না, টেস্ট ভালো লাগবে কিনা, ডিজাইন দেখতে ভালো লাগবে কিনা, সব কিছুই একটা বুকের মধ্যে ধুরপুর করতেছিল কেমন জানি। তো এইটা হচ্ছে আপু অনেক আগে আমাকে বলে দিছিল যে আমার বার্থডের জন্য আমি বগুড়া যাব, তখন আমি কেক অর্ডার করব। কিন্তু আপু হচ্ছে 25 তারিখের জায়গায় 24 তারিখে এসে অর্ডার করছে, 25 তারিখে লাগবে, মানে হাতে একদমই টাইম ছিল না। তো আপুর অর্ডারের পর হচ্ছে আমি কেকটা বেক করি, দেন হচ্ছে যে সব প্রিপারেশন নেই। আর সেই দিনের পরের দিন কি আর বলবো, একদমই কারেন্ট ছিল না। সকালবেলা উঠে দেখি কারেন্ট নাই, আর 11টা-12টার সময় আসছে, তাও 1 ঘন্টা পরেই চলে যাচ্ছিল। তো এইটার হচ্ছে কিছু ফ্লাওয়ার আমার লাগতো, যেগুলো ক্রিমে করা, ওইগুলো করে আমি সবসময় একটু ক্রিমের ফুল করে ফ্রিজে রেখে দিই, সেই টাইমটা পাচ্ছিলাম না। আর এইদিকে আপু কেক নিত 3টার সময়, কিন্তু 3টার সময় আমার কেক রেডি না। আপু হচ্ছে 3টার সময় আমাকে মেসেজ দিয়ে বলতেছে আপু কেক কত দূর, কিন্তু কেমনে আমি বলি যে বাসায় কারেন্টই ছিল না, আমি কিছুই করতে পারি নাই, ক্রিম তো বানাইতে হবে, কারেন্ট লাগবে। তো তারপরে কেকটা করতে করতে আমার 4টা বেজে যায়, মানে আপু হচ্ছে রেস্টুরেন্টে মেবি যায় তো 5টার সময়। দেন হচ্ছে আমি এটা 4টার সময় ডেলিভার করি। আর আমার ডেলিভারি ম্যান নিয়ে যেহেতু আমি একটু ভয়ে আছি, আমি ভাইয়াকে স্ট্রিক্টলি বলে দিছিলাম যে এইটা যদি সহি সালামত যায় আর ভালোভাবে যদি যায়। আমাদের এখানে আসলে ডেলিভারি ম্যান নিয়ে অনেক বেশি প্রবলেম পড়তে হয়। আমার কাছে একটাই ডেলিভারি ম্যান আছে, আমার কাছে আর ডেলিভারি ম্যান নাই। তো আমাকে যেভাবে হোক এনাকে দিয়েই চালাইতে হয়, কিছু করার থাকে না। কারণ আমাদের এখানে কোনো ডেলিভারি কোম্পানি নাই যে এই কোম্পানি ছাড়া ওই কোম্পানিতে যাব, একে ছাড়া ওকে দিয়ে দিব, এরকম কোনো কিছুই পাওয়া যায় না। তো হাতে গোনা 2-1টা লোক থাকে যারা হচ্ছে কেক ডেলিভারি করে। আসলে কেক ডেলিভারি তো সবাই করতে পারে না, এমনিতে খাবার ডেলিভারি সবাই করতে পারলেও কেক কিন্তু সবাই ডেলিভারি করতে পারে না। তো ওই একটা লোককে আসলে আমার হাতে ধরে পায়ে ধরে দিয়ে আসতে হয় আর কি, দিয়ে আসাইতে হয় ভাইয়াকে বলে। তো এই কেকটার কিন্তু ওপরে কোনো ডিজাইন ছিল না। আপু পরে বলতেছিল যে ডিজাইন ওপরে একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, এই জন্য কয়েকটা ফুল বসানো হয়েছে যাতে দেখতে ভালো লাগে। আর হচ্ছে নামটা আমি দিয়ে গোল্ডেন কালার দিয়ে লিখে দিছি যাতে একটু গোল্ডেন ভাইব আসে। আর পাশ দিয়ে যেগুলো ফাঁকা লাগতেছিল ওইগুলোতে আমি হালকা হালকা লতা পাতা সাইজের করে দিছি যাতে আপুর একটু ভালো লাগে। কারণ আসলে ডিজাইনটা এর থেকে আরও একটু ভালো হইতে পারতো যদি আপু মানে আর একটু ভালো ডিজাইন দিত। আপু মানে এমন ডিজাইন দিছে খুবই সিম্পল, এই যে পাশে একদম যেইটুকু দেখতেছেন ওই অতটুকুই আপুর ডিজাইন দিছিল। পরে ওপরের ডিজাইনটা এক্সট্রা করে দেয় যে ওপরে একদমই ফাঁকা লাগবে এই জন্য। কিন্তু কেকটা লাস্ট অবধি সামনে ভালোই লাগতেছিল। এখন ক্যামেরায় কেমন লাগতেছে তা আমি বলতে পারবো না, কিন্তু সামনে মোটামুটি ভালোই লাগতেছিল। আপনাদের কেমন লাগছে কেকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে